আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আমরা এসেছি ফোর্ট ডিসোটাতে। ফোর্ট ডিসোটা হচ্ছে একটা বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন সহজভাবে বললে এরকম একটা দ্বীপ, এবং অনেকগুলো এখানে পিকনিক শেল্টার। এটা এখন ট্যুরিস্ট, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। এটা একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি একটু ছোট করে বলি। এটা 1845-এ স্পেন থেকে এটা কিন্তু আমেরিকা কিনে নেয়। আমি আবার রিপিট করছি, 1845-এ এটা স্পেন থেকে আমেরিকা কিনে নেয় এবং মাত্র $5 মিলিয়ন, বিলিভ ইট অর নট, মাত্র $5 মিলিয়ন। এবং 1990 সালে এটাতে একটা দুর্গ তৈরি করা হয় এবং সেটা আসলে সেফটি রিজনের জন্য। আমি দেখাবো কিছু কামান টামান এখানে আছে। 1895 থেকে 1906 সাল পর্যন্ত এখানে কিছু ফোর্ট তৈরি করা হয় এবং এই জন্য এটার নাম হচ্ছে ফোর্ট ডিসোটা। এখানে কিছু বড় বড় কামান এবং কিছু কিছু শেল্টার তৈরি করা হয় যাতে দূরবর্তী কোনো জাহাজ বা এখানে যদি কোনো আক্রমণ করে তাদের থেকে প্রতিহত করার জন্য। এখানে একটা মিলিটারি জোন ছিল। বর্তমানে এখানে এগুলো কিছুই নেই, এটা ট্যুরিস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে মানুষ ঘুরতে আসে, ফিশিং করতে আসে, স্কাই ডাইভ, অনেক কিছু করে এখানে, যত অ্যাক্টিভিটিস আছে ওয়াটার রিলেটেড। এবং আরেকটা বড় ব্যাপার, এখানে ক্যাম্পিং করতে আসে। ক্যাম্পিং করার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি মাছ ধরতে পারবেন এখানে। স্নুক যে ফিশটা আছে, এটা এখানে সবচেয়ে বড় সাইজের স্নুকগুলো এখানেই পাওয়া যায়। তো আপনারা আসুন, আমাদের সাথে থাকুন, উপভোগ করুন। আমরা এখানে আজকে এসেছি, আমাদের একটা প্র্যাকটিস ফুটবল টিম আছে ইউএসএফ এর, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। ওখানে আমরা 25-26 জন আমরা খেলি। আমি তো বৃদ্ধ মানুষ, আমি এত খেলতে পারি না। আমি অথবা সপ্তাহে একদিন যাই অথবা মাসে একদিন যাই, বাট আমি খুব এই ইয়ংদের সান্নিধ্য আমি খুবই উপভোগ করি। তো ওরা আজকে আসবে ওদের ফ্যামিলি সহ। আমরা একটা ছোটোখাটো একটা পিকনিক করবো। ইটস নট এ বিগ পিকনিক, ছোট্ট একটা পিকনিক করব। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলুন উপভোগ করি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে পিয়ার, এই যে আমরা পিয়ারটা বললাম, আমরা এখন পিয়ারে যাচ্ছি। অসম্ভব সুন্দর। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, বাট খুবই ভালো লাগবে আপনাদের। এই যে আমি পিয়ারটা যাচ্ছি, এটা লংগেস্ট পিয়ার ইন সেন্ট পিট এরিয়া। এত সুন্দর একটা ওয়েদার, গরম না ঠান্ডা না, একটু ক্লাউডি, একদম সানলাইট হলে কিন্তু এখানে ঘোরা যায় না। সো ইউ উইল ফিল গ্রেট এবং আপনারা এত মজা পাবেন, ভিডিওটা দেখে মজা পাবেন। এই যে দেখেন বিচে কত সুন্দর সাদা বালু, সবাই ঘুরতেছে, দেখা যায়। যারা আপনারা এখনো ফোর্ট ডিসোটাতে আসেন নাই, চলে আসবেন। এবং এটা কিন্তু অসাধারণ একটি জায়গা। এবং আপনারা অনেকেই ক্লিয়ার ওয়াটার গিয়েছেন, ক্লিয়ার ওয়াটার দেখে মুগ্ধ। তাদেরকে আমি বলবো, যারা স্যান্ড পিট বিচে গিয়েছেন, ক্লিয়ার ওয়াটার বিচে গিয়েছেন, মায়ামি বিচে গিয়েছেন, কিন্তু ফোর্ট ডিসোটাতে আসেননি, তারা বলবো। এমনকি আরো একটা ঘটনা বলি, আমরা ফোর্ট ডিসোটাতে এর আগেও কিন্তু অনেকবার পিকনিক করেছি, কিন্তু কোনোবারই আমি এই পিয়ারটাতে আসার সৌভাগ্য হয়নি। তো ফোর্ট ডিসোটাতে যে এত সুন্দর একটা দুর্গ, এত কামান, এত কিছু আছে, এটা আমার নিজেরও জানা ছিল না। তো আজকে দেখে আমি পুরোপুরি মুগ্ধ এবং আমার মনে হয়েছে প্রায় আমরা এখানে আসবো, এখানে এনজয় করবো। এবং এখানে কিন্তু অনেকগুলো শেড আছে। আপনি যদি 10-15টা ফ্যামিলি নিয়ে আপনি দাওয়াত দেন এবং নিজে নিজে কিছু ফুড নিয়ে আসেন, আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। আরেকটা ঘটনা বলি, এখানে যে শেডগুলো আছে, এগুলো যদি সম্ভবত, মেবি আই এম রং, 6 থেকে 8 সপ্তাহ আগে যদি আপনি বুকিং না করেন, পূর্বে না করেন, আপনি কিন্তু বুকিং করতে পারবেন না। তার ফলে কি দাঁড়ালো, আপনি যা সকালে এসে আপনি যে কোনো একটা শেড দেখে আপনি দখল করে নিলেন। এটা দখল শব্দটা আমি ইউজ করলাম, মানে আপনি সারাদিনের জন্য ইয়ে করবেন। এবং তখন কি হলো, আপনি কিন্তু এটা সারাদিনের জন্য ব্যবহার করতে পারবেন এবং ওইটা কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না। তার মানে আপনি বিনা পয়সায় কিন্তু শেডটা পাচ্ছেন এবং ওইটার ফ্যাসিলিটি উপভোগ করতে পারছেন। ওই শেডের পাশে আবার একটা কয়লা দিয়ে আপনি বারবিকিউ করার জন্য জায়গা থাকবে এবং আপনি বারবিকিউ করতে পারবেন। এবং প্রত্যেকটা শেডের পাশে কিন্তু টয়লেট ফ্যাসিলিটিস আছে, সো আপনি কিন্তু এনজয় করতে পারবেন। ওয়াও, পানিটা কি স্বচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর পৃথিবী দেখার মতো। আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আরো কিছু দূর যেতে হবে, আমি একদম শেষ প্রান্তে যাবো। দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। ভাই আপনি কিন্তু আজকে বরিশালের সম্মান রক্ষা। আজকে আমরা ফোর্ট ডিসোটাতে আসছি, যেটা আপনাদেরকে বলছিলাম আমি। এবং এখানে আমরা শেল্টার 11টা একেবারে
পিয়ারের, এটা লংগেস্ট পিয়ার ইন সেন্ট পিট এরিয়া। তো সাইম ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভাইয়া আপনার শেড 11 কিন্তু দখল করতে হবে। উনি 11টা বাজে এসে আপনাদেরকে ছবি দেখাবো লাস্টের দিকে, সবগুলোর উপরে একটা করে কি বলে পানির বোতল থেকে দখল করে ফেলছে। আমেরিকানরা একটা খবর আছে, ওরা শিখে ফেলবে আমরা কিভাবে করি। ভাই কেমন লাগতেছে, ওয়েদার কেমন? বাট এত সুন্দর মজা না, ওয়েদারটা কি সুন্দর। এই যে ছেলেটা ফিশ ধরতেছে, মাছ ধরতেছে, ভাই এগুলো কি জিনিস বলেন তো? আপনি তো জানেন। ইয়েস সাইম ভাই, এগুলো কি জিনিস? ইয়ং ম্যান, হোয়াট ইউ আর ক্যাচিং ফিশ? ডু ইউ ক্যাচ এনিথিং? You already catch something? Okay. What's your name? Jonathan. Thank you, Jonathan. Nice to meet you, Jonathan. Jonathan, দেখো কি ক্যাচ ধরছে? ক্যাটফিশ। ও ক্যাটফিশ ধরছে, ওই যে দেখেন ক্যাটফিশ ধরছে। এবং সে কত গিয়ার নিয়ে আসছে। Brother, how are you, sir? Doing all right. Yeah, I'm good, sir. I'm good. You have all accessories. Oh my God, you're fully prepared. Lot of. Oh my God, দেখেন ওর কি কত ধরনের বড়শি, কত ধরনের কিছু নিয়ে এসে আসছে। Oh my God, oh my God, এবং কতগুলা, oh my God, oh my God. হ্যাঁ বেট, এই যে খাবার, এই যে বেট, এই যে খাবার, এই যে বেটিং খাবার। Oh my God, দেখছেন এই যে দেখা যাচ্ছে এই যে বেট, মানে ওই যে খাবারটা দিবে, আধারটা তৈরি করছে। থ্যাংক ইউ ব্রাদার। এই যে বিয়ার। হেলাল ভাই কি অবস্থা? আরে ভাই বলেন না, আজকে তো ভাই নোয়াখালী আর বরিশালের, আপনি এত দেরি করে আসছেন ভাই নোয়াখালী আর বরিশালের চট দখলের অভিজ্ঞতাটা একটু বলেন ভাইয়া। বরিশাল তো চর দখলের অভিজ্ঞতা আছে, আমার সাথে ছিল আমাদের শ্রদ্ধা সাইম ভাই। বুঝলাম। হ্যাঁ, আপনার কি আইডিয়া হইলো? এটা ভাই দখলের উপরে কোনো কথা নাই, দখল করে হলো আমরা। লোকজন আসতেছে আর দেখতেছে আমাদের বোতল, দেখার সাথে সাথে চলে যাচ্ছে, মোচড় দিচ্ছে, মোচড় দিয়ে ঘুরে যাইতেছে 360 ডিগ্রি। আমি খুব মজা পেলাম আর কি এটা দেখে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো লাগতেছে জায়গার মধ্যে আসছে, ফিস অনেক অক্সিজেন, আর ভাই একটু ঠান্ডা, বাট এটা তো কোনো ঠান্ডাই না আলহামদুলিল্লাহ। এরপর ভাই এটা কোনো ঠান্ডা, এটা কি কোনো ঠান্ডা আমারে বলেন? এটা হচ্ছে কি কত? এটা হচ্ছে আমরা সেন্ট পিটের মধ্যে এতটা, এটা হচ্ছে 70 ডিগ্রি। এই ভাই এটা হলো 70 ডিগ্রি, মানে বাংলাদেশে এসি হইলে যদি হইতো, এসি একটু বেশি কুল আর কি, নাকি? এই যে দেখেন মাছ ফাল, এই যে বলতেছে মাছ, রাইট। চাপিলা, অনেক চাপিলা দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, এই দেখেন অনেক চাপিলা, এই দেখেন খেলা করতেছে। এই যে একটা দোকান আছে এখানে, একদম বিচের পারে দোকানটা, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস। আমি একটা মজার জিনিস দেখাই, যে একটা জামার দাম প্রায় $50 থেকে $60। আমরা যদি এই ধরনের প্রোডাকশন করতে পারতাম, আমরা কত ভালো কিছু করতে পারতাম। দেখেন এই যে এই ধরনের একটা জামা, এটা বাংলাদেশে মনে হয় $5 না, 500 টাকা হবে না। এই যে এগুলো $25 দাম, এগুলো তৈরি করা একদম সহজ। এই যে এইটা সাদা $48, $68, যে একটা হাফ প্যান্ট $65। এখানে অনেক টি শার্ট আছে, টি শার্টগুলা $18, এগুলো মানে আমাদের এখানে 100 টাকা করে দাম। সো করাটা হচ্ছে বড় ফ্যাক্টর আর কি। তো ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন আজকে সারাদিন। বিচে যাচ্ছি, বিচের এই পথটা দেখি, আমরা তো উপর থেকে দেখলাম পিয়ারটা, এবার বিচটা দেখি কেমন। অসম্ভব স্বচ্ছ পানি, কি সুন্দর জায়গা। বালুটা এত সাদা, ও মাই গড, ও কি সুন্দর, ও মাই গড কি সুন্দর, ও
ভাই কেমন লাগতেছে ভাইয়া? খুবই ভালো লাগতেছে ভাই। সাইম ভাইয়া কেমন লাগতেছে? এটা ন্যাচারাল কোনো কিছু না। হ্যাঁ কেমন লাগতেছে? কি আপনি কি স্বর্ণ খুঁজতেছেন ভাইয়া? তাই না, শামুক টামুক কিছু একটা হবে। এই যে দৌড়াচ্ছে হেলাল ভাই, দৌড়াচ্ছে এই যে আরেক সাইম ভাই দৌড়াচ্ছে, আমরা সবাই দৌড়াচ্ছি একটা বিচের মধ্যে, আমরা সবাই দৌড়াচ্ছি, দেখি কতদূর যাইতে পারি। পারি না, ওকে। এই যে আমরা ঘুরতেছি বিচের পাশে, অসম্ভব সুন্দর। আমরা একটা দৌড়ও দিলাম, খুবই ভালো লাগতেছে। দেখেন পুরা কক্সবাজার, ও মাই গড কি বিশাল এলাকা। হ্যাঁ এই যে এই সাইড দিয়ে ওই যে ফোর্টটা আমরা ঘুরলাম এখানে পিয়ারের পাশে, আর এইটা হচ্ছে বিচটা। কক্সবাজারে ঘুরতেছি, কক্সবাজার কিন্তু কোনো লোক নাই, কোনো মুড়িওয়ালা নাই। সবচেয়ে বেশি মিস করতেছি আমরা যখন কক্সবাজার যাই সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ি হচ্ছে কোনো এক জায়গায় বসলে দেখা যাচ্ছে যে খুবই ডিস্টার্ব ফিল করি যে এই আসে সে আসে। বাট এখন ফ্লোরিডায় এসে যেটা মনে হচ্ছে, এখন সবচেয়ে বেশি মিস করতেছি সেই ঝালমুড়িকে মিস করতেছি, সেই বাদামকে মিস করতেছি, সেই ডাবলাকে মিস করতেছি, সেই অনেক কিছুকে মিস করতেছি। তো জিনিসটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে আপনার চাহিদা, আপনার ইচ্ছা এগুলা কিন্তু পরিবর্তন হয়। সো যেটা আপনার একসময় ভাল লাগবে সেটা একসময় দেখবেন যে আপনার একদম ভাল লাগছে না, আবার যেটা একসময় কোনো কিছুতেই ভাল লাগছে না সেটা আবার একসময় ভাল লাগবে। সো এখন আমরা যে এলাকায় থাকি লোকই নাই। এই দেখেন ফ্লোরিডার মতো এত সুন্দর একটা জায়গায় লোকই নাই বলা যায়। হ্যাঁ কিন্তু আবার কক্সবাজারে এত সুন্দর জায়গা যে লোকে লোকারণ্য। আমার মনে আছে আমি 2 বছর না 3 বছর আগে যখন গিয়েছিলাম, মানে আমার গা ঘেসে ঘেসে আরেকজন ডুব দিচ্ছে কক্সবাজারে। সো এমন ছোট্ট একটা দ্বীপ। সো আসলে কি বলবো, ওইটাও ভাল লাগা ছিল, ওইটাও একটা সুন্দর জিনিস ছিল। তো সবার সব জায়গায় একই রকম হয় না। তো এনজয়, যেখানে থাকেন না কেন এনজয় করেন, জায়গাটা উপভোগ করেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের সাথেই থাকুন। আমাদের গেস্টরা চলে আসছে এর মধ্যে। আমরা শেডে চলে যাব, আমরা দুপুরে লাঞ্চ করব, পরে বিকালে একটু অ্যাক্টিভিটিস হবে, দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। ভালো থাকবেন সবাই। আমরা উঠতেছি ফোর্ট ডিস্ট্রিক্টের চূড়ার মধ্যে, দেখেন কত সুন্দর। এখানে 50 সেন্ট দিয়ে আপনি দেখতে পারবেন। আমার কাছে 50 সেন্ট নাই। এটা হচ্ছে লার্জেস্ট পিয়ার, অসাধারণ সুন্দর লার্জেস্ট পিয়ার। এটা হচ্ছে ওই যে বললাম, এটা ছিল একটা ফোর্ট। এখানে ইউএস আর্মির একটা ঘাঁটি ছিল এক সময়। এখানে ওরা শেল্টারও আছে, অনেক কিছু আছে। এখান থেকে প্রতিরক্ষা বুজ্জ বলে আর কি, যেটা হ্যাঁ একটা। এখানে দেখেন এই যে কামান, এরকম অনেক কামান আছে, এবং ভিতরেও কিন্তু অনেক স্ট্রাকচার আছে। আমি নিয়ে যাচ্ছি এখানে। কিন্তু আমি এর আগে আবারও বলি, আমি কিন্তু এলাকায় এর আগে 3-4 বার এসেছি, কিন্তু এই জায়গাটা আমি মিস করেছি কোনো একটা কারণে। সো এই দেখেন, এইটা কিন্তু মানুষ থাকে ব্যাংকারের মতো ছিল, অর্থাৎ অনেক বড় বড় যদি কামানে গোলাও আসে কেউ যাতে সেফ থাকতে পারে, এই জন্য এই জায়গাটা করা। দেখেন ওয়াও, অদ্ভুত। এই দেখেন এটা একটা শেল্টার, বিশাল বড় শেল্টার। ওয়াও, দেখেন আওয়াজটা কি সুন্দর আসতেছে না? কি হচ্ছে, হো কি সুন্দর আওয়াজ হচ্ছে। আমি দেখেন, আমি এক জায়গা দিয়ে ঢুকে আবার আরেক জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে ওরা থাকতো। হ্যাঁ এটা হচ্ছে একটা জায়গা। এখন এটা কি কারণে কিভাবে ব্যবহার হতো পুরো হিস্ট্রিটা
আমি জানি না, বাট আমি যেটা বুঝতে পারছি এটা বাংকার এসে ইউজ করতে। এবং দেখেন এটা কিন্তু অনেক মোটা, দেয়ালটা হবে নট লেস দেন 1 ফিট, এই যে 1 ফিট 2 ফিট 24 বা 36 ইঞ্চির কম হবে না। আর বাইরে যেটা এটা হবে প্রায় 3 ফিট উঁচু, 3 ফিট মোটা এবং অনেক স্ট্রং। আমি আরেকটা জায়গায় ঢুকছি, এটা একেবারে জেলখানার মতো। এখানে দেখেন, এখানে আমার মনে হয় কিছু একটা থাকতো। এখানে দেখেন আবার ইলেকট্রিক লাইন টাইন সব দেওয়া আছে, ছোট্ট একটা রুম। হ্যাঁ, এবং এখানে দেখেন কামানগুলো থাকা, এটা ডেটা বুথ লেখা, এখানে ডেটা বুথ। এখানে দেখেন কামান বিশাল, এখানে পানির লাইন, উপরে পানি জমলে যাতে চলে আসে, যাতে দুর্ঘটনা নষ্ট না হয়। এবং এখানে দেখেন কি বিশাল কামান, বিশাল কামান, ফ্যান্টাস্টিক। কত বড়, কয়শো টন হবে কে জানে, কত বিরাট কামান। হিস্ট্রিক জিনিস। ও মাই গড। এই যে এখানে গোলা ভরবে, গোলা দিয়ে তারপর যাবে। বিশাল বিশাল, এবং এটা অনেক পুরু, অনেক হিস্ট্রিক্যাল এই জায়গাটা। তো এখানে দেখেন এলিভেশন সবকিছু দেওয়া আছে, কিন্তু কত দূর জোনে, এবং এদের জোন আছে কয়েকটা। এই দেখেন এইটার পাশে এটা লেখা আছে, আমি দেখানোর চেষ্টা করি। এটা জোন এলিভেশন 3 to 49.2। তার মানে এখানে ইঞ্জিনিয়ারিং অনেক বিষয় আছে। এবং এখানে দেখেন কিন্তু পানির লাইন সবকিছু কিন্তু করা আছে। হ্যাঁ, এখানে একটা কামান, এটা দেখালাম। এরকম আরো একটা জায়গা আছে। হ্যাঁ, আরো একটা জায়গা আছে, আমরা ওখানেও যাচ্ছি। আমাদের গেস্টটা চলে আসতেছে, লেটস সি। সো এই দেখেন এখানে একটা, এখানে 2 নম্বরটা, ওখানে 3 নম্বরটা। হ্যাঁ, ওয়াও। আবার এখানে মনে হয় লাইট আছে, আমি দেখি কিছু হিস্ট্রি পাওয়া যায় কিনা, হিস্ট্রিটা দেখার চেষ্টা করি। এই যে পেয়েছি, ফোর্ট ডি সোটা batteries and military post. After the United States entry to the Spanish-American War, Tampa citizens demanded increased coastal defense. In November 1898, construction began on a new military post on Mulet Key. Fort DeSoto, named in 1990, featured 29 post building, including barracks, hospital, stable, guardhouse, administrative office. তার মানে 1990 সালে এটা করা হয়েছে। ডিমান্ড করেছে, টেম্পাবাসী ডিমান্ড করেছে যেখানে একটা করা দরকার সেফটির জন্য। এবং historical place in 1977, designed a local historical landmark by Pinellas County in 2014. এটা বেশি দিন না, মাত্র 2014 সালে এটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সো সত্যিটা জানলাম। এখানে ঢুকবো, এখানে একটু তো লাইট দেওয়া আছে, দেখি কিছু হিস্ট্রি পাওয়া যায় কিনা। ও মাই গড, এই যে এখানে হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই যে এটা এলিমেন্ট কি, এখানে অনেক কিছু আছে দেখছেন। ট্যাম্পা বে স্ট্রিক, কোরাল, প্যারেড গ্রাউন্ড, কোথায় কি ছিল সব দেওয়া আছে। আর এখানে ড্রয়িংগুলো দেওয়া আছে। এই দেখেন অ্যাকচুয়ালি এটা ছিল এই ধরনের। হ্যাঁ, ড্রয়িং, যে আর্কিটেকচার, ডাইনিং রুম, কমান্ডার রুম, এই যে বিল্ডিংটা ছিল এরকম। যে কামানের স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, অনেকগুলো কামান। ডিফেন্স, একটা ডিফেন্স ক্যাম্প হবে সেই ছবিটা। এবং এখান থেকে কিন্তু এই যে কামান এবং এই যে ম্যাপটা, ট্যাম্পা বে ম্যাপ, এখানে সেই দেখেন কোনটা কোন অংশ কামানের কীভাবে থাকবে সব কিছু কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। টাওয়ারটা কীভাবে শিখবে, এখানে এই যে দেখেন তিনটা থাকতো পিয়ার, এই যে ঘোড়া গাড়ি তোলা আসতো, এভরিথিং দিয়ে কি অবস্থা, এতে কেমন লাগতেছে? এরকম না কোথাকার, হ্যাঁ সেরকম লাগতেছে না?
আরে সেরকম, মাই গড, আপনি ঘুড়িটা দেখতেও তো সেরকম। এরকম ঘুরে আমাদের 2-3টা কিনতে হবে আসলে, তাই না? ও মাই গড, তাই? মাই গড, ভালো লাগতেছে না? আমি একটু ঘুরে ঘুরে তো ঘুরে যাবে তো, এইটা দিয়ে ঘুরে না? হ্যাঁ